লিওনার্দো বালেদ্রি আর্জেন্টিনা স্কোয়াড থেকে রুলড আউট হয়ে গেছে। এখন তার জায়গায় কারে নিবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন। স্কালোনি আজকে 2-3 দিন হয়ে যাওয়ার পরও কাউকে কিন্তু স্কোয়াডের মধ্যে যুক্ত করে নাই। এখন তার চিন্তাভাবনা হচ্ছে, যেহেতু লিওনার্দো পারাদেসও সেও ইঞ্জুরি কনসার্ন আছে, এখন সে ভাবতেছে সে কি ডিফেন্সিভ কাউরে নিবে নাকি মিডে কাউরে অ্যাড করবে। এটা হচ্ছে তার প্রায়োরিটি। এখন সে এটা নিয়ে, তার কোচিং স্টাফরা এটা নিয়ে চিন্তা করতেছে। এখন এটার মধ্যে কয়েকটা নাম হচ্ছে সে মোটামুটি ফিক্স করতে পারে না এখনও, মেবি তো আসলে অ্যানাউন্স করা হয় না আর কি। তো তার মধ্যে কয়েকটা নাম আসতেছে। এখন সে বেসিক্যালি চিন্তা করতেছে হচ্ছে, যতটুকু শোনা যাইতেছে বিভিন্ন মাধ্যম থেকে, যে মোটামুটি সে মিডের কাউরে ম্যাক্সিমাম পেরোনে কোমর ওরে নেওয়ার চিন্তাভাবনা, বা গুইডো রড্রিগেজ, গতবারের গুইডো রড্রিগেজে ইনক্লুড করার, যে কোনো একজনকে ইনক্লুড করার সম্ভাবনাটাই বেশি, মানে যেটা মনে হচ্ছে আর কি। এছাড়াও সেনেসি আছে এই জায়গায়, বা সে নিলে কোয়েরতাকেও নিতে পারে। মনে হয় না তাদের দুজন কাউরেই নিবে। আবার এদিকে মন্টিয়েল বা রাইট ব্যাকের ওরা ইঞ্জুরি, সবই ইঞ্জুরি। এখন এদিকে কাপালদো আছে, গত ম্যাচে গিয়ে খেলছে। আগামীকাল একটা ম্যাচ আছে, সেই ম্যাচের উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে একটা রিয়েলিটি চেক আর কি, শেষ মুহূর্তের, যে কী করা যায়। কালকে অবশ্যই লিওনেল মেসি খেলবে, দেখা যাক এখন স্কালোনি কতদূর কী করতে পারে। মনে হচ্ছে যে কালকের ম্যাচের পরে সে আসলে ডিসাইড করবে সে আসলে আলটিমেটলি কারে নিয়ে যাচ্ছে 26 জন স্কোয়াডে বালারদির পরিবর্তে। তো যতটুকু সম্ভাবনা আমার কাছে মনে হচ্ছে সে মিডের কাউরেই প্রেফার করবে। আর বাই এনি চান্স মেবি হচ্ছে সে এই সেনেসি বা কুয়ের্তা থেকে কাউরে নিচ্ছে না, এটা মোটামুটি শিওর। রাইট ব্যাক পজিশনে হয়তো কাউরে নিতে পারে, কাপালদো বা গিয়ে দুজনের একজন। দেখা যাক কতটুকু কী হয়, কালকে পর্যন্ত দেখি।